আসসালামু আলাইকুম। অবশ্যই বুঝতে পেরেছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কথাই ঘুরে ফিরে আসছে। কিছুদিন আগে তো আমরা জানতে পেরেছি উনার ব্যাপারে টিআইবি রিপোর্ট করেছে। তারপরে আজকে ৩০ ডিসেম্বর বিভিন্ন পত্রপত্রিকায় খবর এসেছে। ডেইলি স্টারে এসেছে, মানবজমিনে এসেছে। মানবজমিনের লন্ডন প্রতিনিধি আরিফ মাহফুজ এই রিপোর্টটা করেছেন। এছাড়া ডেইলি স্টারেও রিপোর্টটা এসেছে। তারাও রিপোর্ট করেছে যে লন্ডনে এই সাইফুজ্জামানের ২৬০ টি বাড়ি রয়েছে। আচ্ছা, যাই হোক। এর আগে একটু কথা বলি আমরা। সেটা হলো কে এই সাইফুজ্জামান? উনি কিন্তু চট্টগ্রামের বিখ্যাত মানুষ। উনার বাবার একটা ভালো পরিচয় রয়েছে। উনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আখতারুজ্জামান বাবু, যার নামটা আমরা সবাই জানি এবং শ্রদ্ধার সাথে উনার বাবাকে আশা করি চট্টগ্রামবাসী স্মরণ করে। উনার বাবা মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে আমেরিকা সহ ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য জনমত গঠনে কাজ করেছেন এবং মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য উনার বাবা মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। উনার বাবার মৃত্যুর পরেই মূলত উনি ওই আসনে প্রথমে উপনির্বাচন করেন। উপনির্বাচন করে সংসদ সদস্য হন। এরপরে পরবর্তী নির্বাচনগুলোতে উনি ওখানে যথারীতি সংসদ সদস্য রয়েছেন এবং ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। কিন্তু ঘটনা হলো, উনি দায়িত্ব পালন করবেন সেটা ভালো কথা। উনিও কিন্তু একজন ব্রাইট মানুষ, ভালো স্টুডেন্ট ছিলেন, আমেরিকায় পড়ালেখা করেছেন। আমরা উনার জন্য অবশ্যই প্রাউড ফিল করতেই পারি। কিন্তু কথা হলো, যখন আমরা জানতে পারি কারো নেগেটিভ খবর রয়েছে, দেশের সম্পদ লুট করছেন বা গোপনে বিদেশে বিজনেস করছেন, সেটা দেশের কেউ জানে না। নির্বাচনের হলফনামায় গোপন করছেন। যেহেতু নির্বাচনী হলফনামায় গোপন করেছেন, তাই কিন্তু প্রশ্ন উঠেছে। টিআইবি রিপোর্টে এসেছে যে উনার যুক্তরাজ্যে প্রায় ৮টি কোম্পানি রয়েছে। যেই কোম্পানিগুলোর কথা, যেই ব্যবসার কথা তিনি তার হলফনামে উল্লেখ করেননি। এটাই এক ধরনের অপরাধ। হলফনামায় কিন্তু তথ্য গোপন করলে তার নির্বাচন প্রক্রিয়া থেকে তাকে বাতিল করতে পারে। চাইলে নির্বাচন কমিশন সেই কাজটা করতে পারে। যাই হোক, সেদিকে আমরা যাব না। সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমাদের প্রশ্ন হলো, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমাদের স্বপ্ন হলো একটা পোড়া রুটি। তাই না? আমরা ওসব চিন্তা করার আর সুযোগ নেই। তো টিআইবির যে রিপোর্ট, সেই রিপোর্টেও এসেছে উনার সেই বিজনেসের সম্পদের পরিমাণ ২,৩১২ কোটি টাকার প্রায়। এখন ওইখানে একটা প্রশ্ন আসতে পারে যে উনি যে যুক্তরাজ্যে এই ব্যবসা-বাণিজ্য করছেন, উনার কি সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র রয়েছে? আশা করি না। কারণ বাংলাদেশ ব্যাংকে ছাড়পত্র যদি থাকতো, তাহলে উনি সেই তথ্য হলফনামায় গোপন করতেন না। তো আশা করি এই ব্যাপারে সরকার হয়তোবা কোনো ব্যবস্থা নিবে। নিলে ভালো, না নিলেও আমাদের কিছু করার নাই। আমরা হয়তোবা বলার কাজটুকু বলবো, শোনার কাজটুকু শুনবো বা যতটুকু পড়ে মনে রাখবো। এর বাইরে আর কিছু না। আমরা গরিব থেকে গরিব হবো, দ্রব্যমূল্যের দাম বাড়বে, কিনে খাবো, এই যা। কিন্তু দেখা যাচ্ছে সময় যেতে না যেতেই আবার আরেকটা রিপোর্ট। সেই রিপোর্টটা কি? আমরা তো জানলাম, কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছি, মানবজমিনের লন্ডন প্রতিনিধি আরিফ মাহফুজ যেটা করেছে যে এখন এই মুহূর্তে আবার উনার যুক্তরাজ্যে ২৬০টি বাড়ি বা প্রপার্টিজ রয়েছে। এর মধ্যে ১৫৫টি রয়েছে রাজধানী লন্ডনে এবং ৩০টি রয়েছে লিভারপুলে, বাকিগুলো অন্যান্য শহরে রয়েছে। সবচেয়ে দামি যে বাড়িটা, সেটা রয়েছে ১৩ মিলিয়ন পাউন্ড। ঠিক আছে? বাংলাদেশী টাকায় সেটা ১৮২ কোটি টাকা। এখন কথা হচ্ছে, এই যে বাড়িটা উনি ২০২১ সালে এককালীন মূল্য পরিশোধ করে এটা উনি ক্রয় করেছেন। আমরা কি বিষয়গুলো ভাবতে পারি? কত টাকার প্রশ্ন! এত টাকা মানুষ কিভাবে কামাই করে, কোথা থেকে কামাই করে, কিভাবে ইনকাম করতে পারে? তাছাড়া এটা গোপন কেন রাখবে? আসলে টাকা ইনকাম করাটা তো কোনো ব্যাপার না। কিন্তু গোপন করাটাই হলো অপরাধ। আর
এই গোপন করার মাধ্যমেই প্রশ্ন উঠতে পারে, প্রশ্ন করা যেতে পারে যে আপনার এই আয়ের মধ্যে সমস্যা রয়েছে। ঠিক আছে? এবং উনি যখন এই বাড়িগুলো করেছেন তখন প্রায় উনি এই বাড়িগুলোর পেছনে ১৩৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন। টিআইবি কিন্তু বলেছে যে যথাযথ কর্তৃপক্ষ যদি চায় আমরা এই বিজনেসের তথ্য দিয়ে তাদেরকে সহায়তা করব। এখন যদি কোনো কর্তৃপক্ষ সাহায্যের তথ্য চেয়ে টিআইবির কাছে যায় তাহলে হয়তোবা আমরা আরও কিছু জানতে পারবো, এর অ্যাকশন রিঅ্যাকশন আমরা জানতে পারবো। তো যতটুকু জানতে পেরেছি এখনও টিআইবির কাছে সেরকম কেউ যায় নাই, বরং টিআইবিকেই বিভিন্নভাবে পলিটিসাইজ করা হচ্ছে যে টিআইবি অমুক দলের এজেন্ট, অমুক দলের এজেন্ট, বা তারা অমুক দলের মতো করে কথা বলছেন। কিন্তু সর্বসাকুল্যে আমরা যে কথা বলতে চাই, কেউ টাকা কামাই করবে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তার টাকাটা যেন আমার দেশের লুট করা সম্পদ না হয়। আমার দেশকে লুটে নিয়ে কেউ সম্পদ করবে আর আমরা টিনের বোঝা মাথায় নেব, আমাদের মূল্যস্ফীতি হবে, বেশি দামে আলু কিনবো, বেশি দামে চাউল কিনবো, সেটা আমরা চাই না। আমরা অবশ্যই চাই এই দেশটা দুর্নীতিমুক্ত হবে, মানুষের ভোটাধিকার ফিরে আসবে, কথা বলার সুযোগ আসবে এবং ক্রয় ক্ষমতা মানুষের একেবারে নাগালে থাকবে। ধন্যবাদ সবাই।